আমাদের নবীজি মসজিদে নববীর মধ্যে শুক্রবারে দাঁড়াইয়া জুমার খুতবা দিতেছেন। এই অবস্থায় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, যারা মদিনা শরীফ গেছেন তারা বুঝেন, মদিনা শরীফ আল্লাহর রাসূলের হুজরা শরীফ থেকে, রাসূলুল্লাহর রওজা থেকে সর্বোচ্চ 500 হাত দূরে হযরতে আলী ফাতেমার বাড়ি। 6-7টা সাদা সাদা গম্বুজ দিয়া মসজিদ বানিয়ে রাখছেন। ওই মসজিদটাই হইল হযরত আলী ফাতেমা হাসান হুসাইনের ঘর। এর সর্বোচ্চ 50 হাত ডান দিকে আবু বকরের বাড়ি, এর সর্বোচ্চ 50 হাত ডান দিকে আর একটু মদিনার কাছাকাছি হযরত ওমরের বাড়ি। বিশাল এক গম্বুজ দিয়ে মসজিদ বানিয়ে রাখছেন, সবগুলাই মসজিদ। হযরত ফাতেমা আল্লাহ রাসূল এইভাবে দাঁড়ায়া যখন খুতবা দিতেছেন, ঠিক এই বরাবর ফাতেমার বাড়ি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ছোট ছোট বাচ্চা, ভালো করে হাঁটতে পারে না, বালুতে হাঁটলে পড়িয়া যায়, টুকটাক কথা বলতে পারে, এখনো ভালো করে কথা বলতে পারে না। এমন ছোট বাচ্চা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। হযরত ফাতেমা মুসল্লি ড্রেসে সাজাইয়া, মাথায় টুপি আর পাঞ্জাবি পরাইয়া দুনো সন্তানকে সাজায়া দেখাইয়া দিয়েছেন, ওই যে তোর নানাজি খুতবা দিতেছেন, যা দেখাই দিছে, ওই তোর নানা খুতবা দে, যা মসজিদে পাঠাই দিছে। আর হাসান হুসাইন দুই ভাই ওখান থেকে হেঁটে হেঁটে আসতেছেন। বালুতে দুই ভাই, ছোট মানুষ, ছোট্ট বাচ্চা, টুকটাক হাঁটে, এজন্য বালুর ভিতরে পা ঢুকিয়া যায়, বালুতে ফইরা যায়, একটা পয়রা গেলে আর একটা টাইনা টাইনা উঠাই, এরকম করে করে তারা আসতেছে। হঠাৎ করে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নজরটা ওই দিকে পড়ছেন। আল্লাহ নবী তাকে দেখলেন হাসান আর হুসাইন, আরে সন্তানের প্রতি কি মায়া! আল্লাহর রাসূল যেই মাত্র তাকাইছেন, এমনি তাকায় দেখেন হাসান আর হুসাইন দুই ভাই আসতেছেন, বালুতে হাঁটতে পারে না, একটা পড়িয়া গেলে আর একটা টাইনা উড়াই, ইটা উড়াইলে ওইটা আবার ফইরা যায়। এই দৃশ্য দেখে আল্লাহ নবী খুতবা বন্ধ করে দিছেন, সাহাবীদেরকে সরাইয়া দৌড় শুরু করলেন নাতির দিকে। দৌড়াইয়া যাইয়া দুনু নাতিরে উঠাইয়া বালু শরীর থেকে ঝাড়িয়া দুনুটারে টান দিয়া কুলে নিছেন। কুলে লইয়া আবার সাহাবীদের ভিতর দিয়া মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। মিম্বরের উপরে নবী দাঁড়াইলেন আর খুতবা শুরু করে দিলেন। আল্লাহ নবী দাঁড়ায় বলতেছেন, সাহাবীরা রে, মনে কিছু নিবা না, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। রে সাহাবীরা, আল্লাহ কুরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই সন্তানের প্রতি মায়া এটা আল্লাহর দান। ও সাহাবীরা, সন্তান এটা আল্লাহর দেয়া নিয়ামত। রে সাহাবায়ে কেরাম, সন্তান আল্লাহর দেয়া নিয়ামত, সন্তান আল্লাহর দান। ছোট ছোট দুইটা নাতি, আমার কলেজার টুকরা ফাতেমার সন্তান, দুইটা নাতি বালু দিয়ে আসতেছে গড়ায়া গড়ায়া, একটা পয়রা যায় আর একটা টাইনা উঠাই। এই দৃশ্য দেখে বড় মায়া লাগে গেছে রে, নিজেরে সামলাইতে পারি নাই। এই জন্যে খুতবা বন্ধ কইরা দৌড়ে আগের নাতিগুলারে সেভ করলাম। ও সাহাবীরা, সন্তান আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত, আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত। হাসান আর হুসাইন
রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে দুই হাত দিয়ে বুকে জড়ায়া ধইরা আল্লাহ নবী মসজিদে নববীতে জুমার খুতবা দেন। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আছে আল্লাহ নবী সিজদা দিবেন, হাসান আর হুসাইন দুজনকে দুই দিকে বসায় রাখছেন, আল্লাহ নবী নামাজ পড়তেছেন, সিজদা দিয়েছেন, রহমতে আলম নবী সিজদায় আছেন। এই অবস্থায় ছোট মানুষ বুঝে না, দুজন যাইয়া একজন আল্লাহ নবীর মাথা মুবারকের উপরে আর একজন কাঁধ মুবারকের উপরে বসছে। হাদিস শরীফে আছে দুজন কাঁধের উপরে। আল্লাহ নবী মনে মনে ভাবতেছেন, আরে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনী, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ, সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের লিডার হবে হাসান আর হুসাইন। জান্নাতের যুবকদের লিডার আমার কাঁধের উপরে আছে। আল্লাহ নবী 3 বার 5 বার 7 বার 11 বার নবীজি বারবার সুবহান রাব্বিয়াল আলা পড়তেছেন। আর চিন্তা করেন উঠবো নাকি উঠবো না। একটু ওঠার জন্য নবী যখন মাথা আলগি দিছেন, চিন্তা করতেছেন জান্নাতের সর্দার দুইজন আমার কাঁধের উপরে, যদি পয়রা যায় রে না জানি ব্যথা পাইয়ালাই। এজন্য আল্লাহ নবী আবার সিজদা লম্বা করেন। এই দৃশ্য আল্লাহ পাক দেখতেছেন কি দেখতেছেন না? আল্লাহ কিন্তু বেজার হন না। আল্লাহ তাআলা নানা নাতির এই দৃশ্য দেখে বড় মজা পাইছেন, বড় খুশি হয়েছেন। এমন অসংখ্য ঘটনা আছে নানা নাতির এই দৃশ্যগুলোর ঘটনা। আল্লাহ বেজার হন নাই, কারণ আমাদের নবীজি এই দৃশ্যগুলো নাতির সাথে এরকম মহব্বতের ভালোবাসার বন্ধন দেখাইয়া হাদিস শরীফের মধ্যে উম্মতদেরকে নানা নাতির আর দাদা নাতির বাবা সন্তানের ভালোবাসা কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়েছে। ইমাম নবীজি বলেন, ওই বাবা মায়ের প্রতি আমার আল্লাহ বড় খুশি হয় যে বাবা মা নিজে সেজদা দেয়, সেজদা দিয়া হাত উঠে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তানটারে আলেম বানাইও, আলেম না বানাও আমার সন্তানটারে নামাজি বানাইও, আমার সন্তানটারে মুহাম্মদুর রাসূলুল্লাহর সত্যিকারের আশিক উম্মত বানাইও, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধবাদী বানাইও না, নবীর দুশমন বানাইও না, সাহাবায়ে কেরামের দুশমন বানাইও না, আল্লাহ তোমার দুশমন বানাইও না, জাহান্নামী বানাইও না। ওগো আল্লাহ, ইব্রাহিম নবীর মতো বাবা হইয়া যদি সন্তানের জন্য দোয়া করতে পারো, আল্লাহ বলেন ইব্রাহিম কাবা ঘর বানাইতেছেন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আল্লাহ বলেন আমার ইব্রাহিম কাবা ঘর বানাইতেছে ইসমাঈল লইয়া, এত ব্যস্ততার মাঝখান দিও সন্তানের কথা ভুলে না। কাবা ঘর বানায় আর দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে তুমি কবুল করে নেও। আমার ইব্রাহিম আমার কাছে সন্তান ইসমাইলের জন্য বারবার দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও দোয়া শিখাইলাম, তুমিও আমার কাছে দোয়া করো। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তুমি যদি তোমার সন্তানের জন্য আমার কাছে দোয়া করো, ও পরওয়ারদিগার আলম
আমার সন্তানটারে নাস্তিক বানাইও না, আমার সন্তানটারে কাফের বানাইও না, বেঈমান মুশরিক কাফেরদের পেছনে লয়া যায়ও না, আমার সন্তানটারে আলেম বানাইও, নামাজি বানাইও, পর্দাওয়ালা বানাইও, মুত্তাকিনা ইমামা, আমার সন্তানটারে তুমি মুত্তাকি বানাইও। এইভাবে আমার কাছে যে সমস্ত মা বাবা দোয়া করে, আমি আল্লাহ তাদের নামটা আমার ওলির দপ্তরে উঠাইয়া দেই। কারণ সন্তান আমানত, সন্তানের ব্যাপারে হাসরের মাঠে আপনি জিগাইব, সন্তানের চূড়ান্ত হিসাব না দিয়া একটা মা বাবা জান্নাত যেতে না। তোমার সন্তান তোমার অধীনস্থ, তোমার অধীনে, তোমার সন্তান কেন নামাজ পড়লো না, তার নামাজের কথা কইসলানি, সে ফরদা কেন করলো না, তারা কইসলানি, আল্লাহ কইসলাম মানছে না, বাস বাচ্চা কিছু নিয়ে আল্লাহ কইছি মানছে না। আপনার সন্তানদের নামাজের কথা বলতেছেন, চুপ দিছেন, চাপ দিছেন, শাস্তি দিছেন, এবারও পড়ে না। শাস্তি দিবেন, শাস্তি দেওয়ার পরেও পড়ে না, কিতা করবেন? কত মা বাবা আছে সন্তান ফেন্সি ডিলকা, বাবা বাবা ছিলেন নেই ইয়াব্বা ইয়াব্বা কা কানা বাপে দৌড়ে নিয়ে জেল দিয়ে আয়া আবার শুরু করে। মা বাবা চেষ্টা করতেছে না, যদি এই চেষ্টা মা বাবা করে, সর্বোচ্চ চেষ্টা মা বাবা যদি করে আর আল্লাহর কাছে দোয়া করে, এরপরও যদি সন্তান বালা না ও বালা হতে না হয়, মা বাবার আর কোনো অবস্থা নেই, কারণ সে ব্যর্থ। সে আসলে মানে কইব আল্লাহ দেখো আমার আমল নামা তো আছে, হের আমল নামা তো আছে, হের আমি কবার কইছি তুমি আমল নামা দেখো। চেষ্টা করছি, মানা না মানা এর ব্যাপার, তো সর্বোচ্চ চেষ্টা আমি থাকতে দেবো। খেরে তুই আমার ঘরে খাইতে গেলে, আমার ঘরে ঘুমাইতে গেলে নজ ফোন লাগবো, বাস নজ ফোন লাগলে আমার ঘরে আইস না, জানামে দেখো না জাহান নামে যা, এমন তোর কারণে আমি জাহান নামে যাবো, তা আগে ভাগে তুই জায়গা, ঠিক না? যাক, তো মানুষের এত ইজ্জত আর সম্মান, এখন এত সম্মান এত ইজ্জতওয়ালা মানুষ, আপনার কি মনে হয় যে এই মানুষগুলাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছেন? না, অবশ্যই না, আল্লাহ জান্নাত দেওয়ার জন্য বানাইছেন। কিন্তু মানুষ তার নিজের খাসলতে, নিজের চলাফেরায়, নিজের আচার আচরণে, নিজের ব্যবহারে, নিজের অভ্যাসে, নিজের বদ আমলের কারণে জাহান্নামে যাবে। রাসূল হাদিসে বলেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা সর্বোচ্চ চেষ্টা করবেন একটা বান্দাকে কেমনে কোন না কোন একটা উসিলা ধরে নি, একটা বাহানা দিয়ে নি তারা মাফ দিলা অনজা, আল্লাহ এই চেষ্টা করবেন। কিন্তু আপনার মধ্যে কোন না কোন একটা উসিলা ফাউন লাগবে, পাইতে হইব, কিছু না কিছু থাকতে হইব আপনার মধ্যে, যেটা ধরে আল্লাহ ধরে কইতো যা এটার উসিলা ধরে মাফ ধরে এলাম, এটার উসিলা দিয়ে মাফ দিয়ে এলাম, এরকম কইব। আচ্ছা, আল্লাহ যেমন আমাদেরকে বড় ইজ্জত সম্মান দিয়ে বানাইছেন, ইজ্জত সম্মান দিয়েছেন, সুন্দর করে বানাইছেন, এরপরে ভালোবাসেন কি পরিমাণ, আমাদের প্রতি আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসা কেমন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে প্রশ্ন করেন, আল্লাহ নবী গো, পৃথিবীতে মানুষকে সব থেকে বেশি ভালোবাসেন কে? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, এই পৃথিবীতে মানুষের দিক দিয়ে মানুষের অন্তরে মহব্বতের কথা যদি বলো, তাহলে এই পৃথিবীর সব থেকে মহব্বত আর ভালোবাসা আল্লাহ তার বান্দি অন্তরে দিছেন, আর ওই বান্দি সব থেকে বেশি তার সন্তানকে ভালোবাসে। তাহলে উত্তর দাঁড়াইছে যে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে মা তার সন্তানকে, ঠিক নেই? আল্লাহ তার বান্দির অন্তরে দিছে মহব্বত, আর বান্দি এই মহব্বত এই ভালোবাসা সব থেকে বেশি তার সন্তানের বাসে। তাহলে বান্দি কেনা মা। এবার সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কি মার থেকে কম ভালোবাসেন নাকি বেশি ভালোবাসেন? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, মা তার সন্তানকে যতটুকু মহব্বত করে আর ভালোবাসে, এর চাইতে কোটি গুণ বেশি ভালোবাসেন আল্লাহ তার বান্দা বান্দিকে।
ইওয়াজ কইরা রাসূল বেরিয়া যাইতে মহিলা রান্না বান্না করে। তখন ওই যে মহিলা কুলে একটা শিশু বাচ্চা আছে, বাচ্চাটা যখন চুলার মধ্যে লাকড়ি দেয় মহিলা, তখন আগুন ধাউ ধাউ করে সাইড দিয়ে বাইরে, ফাতিলার সাইড দিয়ে বেরো না বাইরে, তখন মহিলার দেখে যে আগুনে হিট বেশি, বাচ্চার গায়ে যেন আগুনের তাপ না লাগে, মহিলা তার বাচ্চারা আলগে দাঁড়িয়ে পিছে রাখে। ছোট বাচ্চা তো আপ্পাইয়া সামনে বসে, তখন মা আবার আলগে দাঁড়িয়ে পিছে রাখে, আবার আপ্পাইয়া সামনে বসে। রাসূলুল্লাহ রসুল সাহাবায়ে কেরাম, ওই দেখ প্রাণী জগতে মার অন্তরে তার সন্তানের জন্য কি মায়া। কুয়ার সাথে দুই দিকে মহিলা প্রশ্ন করে, মা তার সন্তানকে পারবেনি জাহান্নামের আগুনে দিতে অথবা এই দুনিয়ার চুলায় দিতে? আল্লাহ নবী বলেন, মহিলা গো, পৃথিবীর কোন মা পারবে না তার সন্তানকে নিজের হাতে আগুনের চুলার মধ্যে, পৃথিবীর কোন মা দিতে পারবে না। মহিলা প্রশ্ন করেন, আল্লাহ নবী গো, মার অন্তরে সামান্য একটু মহব্বত আর দরদ আল্লাহ তাআলা দিয়েছেন। এই মহব্বত, এই দরদ থেকে মা যদি তার সন্তানকে দুনিয়ার আগুনের চুলায় দিতে না পারে, আল্লাহ কেমনে গো রহমান আর রহিম হইয়া? আপনি না বলছেন আল্লাহ তাআলা রহমান আর রহিম? আল্লাহ তাআলা মার চাইতেও কোটি কোটি গুণ বেশি দয়ালু। এত দয়ালু আল্লাহ হইয়া কেমনে গো তার বান্দা বান্দিকে জাহান্নামের কঠিন চুলার মধ্যে দিবে? প্রশ্ন করছেন? প্রশ্ন জোর। আমি পারি না আমার সন্তান রে এই দুনিয়ার আগুনের চুলাই দিতে, আগুনের তাপ বাড়লে বাচ্চা আলগে দেয় না, ভিজে রাখি, আপ্পায়া সামনে আমি আবার ভিজে রাখি। আমি আমার মায়া লাগে হুজুর, আমার বাচ্চার গায়ে যে আগুনের হিট লাগে, তাপ লাগে, আমার অন্তরে এতটুক মায়া, এই মায়ের থেকে আমার বাচ্চার গায়ে আগুনে হিট লাগলে আমার এত মায়া লাগে, আমার কষ্ট লাগে। আল্লাহ নিজে বান্দা বানাইছে, আল্লাহ হায়াত দিছে, আল্লাহ লাইফ দিছে, জীবন দিছে, সব অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত নাজ নিয়ামত আল্লাহ দিছে। সেই আল্লাহ কেমনে গো তার বান্দা বান্দিরে এত আদর করে বানাই, এত দরদ করে মহব্বত করে বানাইয়া সেই বান্দা বান্দিরে কেমনে গো জাহান্নামের কঠিন চুলাই দিব? হুজুরে প্রশ্ন করে বলছে। রাসূল কিতা দিতে প্রশ্ন উত্তর যে প্রশ্ন করছে, রাসূল নিচের দিকে তাকায়া কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, যেই নবীর দিকে তাকাইয়া, যে নবীর উসিলাই আমি আল্লাহ সব কিছুর আয়োজন করলাম, জিবরাইল রে, প্রশ্ন একখান করছে, বিশাল কঠিন একখান প্রশ্ন করছে, যে প্রশ্নের জবাব আমার নবী দিতে পারবে না, কারণ নবী তো আর আলিমুল গায়েব না। আর প্রশ্নটা তো নবীর ব্যাপারে করে নাই, ডাইরেক্ট আমার ব্যাপারে প্রশ্ন করছে। প্রশ্ন কি নবীর ব্যাপারে না আল্লাহর ব্যাপারে? জিবরাইল এই মুহূর্তে গিয়ে প্রশ্নের উত্তর জানায়া দাও। নবী নিচের দিকে তাকায়া তাকায়া কান্দে। জিবরাইল আয়েশা বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, এই মুহূর্তে মহান আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আর উত্তর জানায়া দিয়েছেন, আল্লাহ বলেছেন আপনি মহিলাকে জানায়া দেন, যেই সমস্ত বান্দা বান্দি আল্লাহর বান্দা বান্দি যারা, আল্লাহর বান্দা বান্দি যারা যারা আল্লাহর উপরে ঈমান আনে এবং আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আল্লাহর রুবুবিয়তের উপরে যারা শিরিক করে না, আল্লাহর সমকক্ষ কাউকেই বানায় না, আল্লাহর সঙ্গে কোনো অংশীদার সাব্যস্ত করে না, অর্থাৎ শিরিক করে না, এবং আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ করে, আপনার ইতাআত করে, আপনার অনুসরণ করে, এরকম জিন্দেগি যারা করবে, আল্লাহ ওয়াদা দিবেন আল্লাহ তাআলা কোনদিন ওই বান্দা বান্দিকে জাহান্নামের কঠিন চুলার মধ্যে দিবেন না। তাইলে উত্তর হইছেন? উত্তর কিটা? যে যদি
ঈমান আনে আল্লাহর উপরে আর রুবুবিয়তের মধ্যে কোনো অংশীদার স্থাপন না করে, শিরিক না করে, সেজদা যদি আল্লাহরে দেয়, আর যদি তরিকা রাসূলুল্লাহর হয়, তাহলে তাদেরকে কোনো দিন আল্লাহ জাহান্নামের কঠিন চুলাই দিবে না। তো প্রথমেই বলতেছিলাম আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। এই সৃষ্টির সেরা মানুষ যদি জাহান্নামে যায়, বেঈমানরা উল্টা কুই দিব, বেঈমানরা উল্টা কুই দিব। হেরাও যদি জাহান্নামে যায়, আমরাও যদি যাই, হেরা উল্টা কুই দিত না। ঠিক নেই? এজন্য এমন কিছু আমল করা যায় যেগুলো আমাকে আপনাকে নাজাতের দিকে নিয়ে যায় এবং রাসূলের খাস সুপারিশ আমাদের পক্ষে আসে। ঠিক না বেঠিক? আয়াত একখান যে তিলাওয়াত করছি, মান আমিলা সালিহান ফালিনাফসি, নেক আমল যদি করো তুমি তোমার মঙ্গল করছো, তুমি তোমার কিতা করছো, মঙ্গল করছো, তুমি তোমার নিজের উপকার করছো, নিজের বালা করছো, আর তোমারটা কেউ নিবার্ত না। বরং তুমি যদি জান্নাতের একটা টিকিট পাইলাও, তাহলে তুমি অন্যরা সুপারিশ করতে পারো। ঠিক নেই? আর যদি তুমি নিজে আটকে যাওয়া, তার জন্য নিবা গোড়ার ডিম টিকা নিতারবা, নিরাপত্তা না। সাহাবায়ে কেরাম, আপনি লক্ষ্য করে সূক্ষ্ম ব্রেইনে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, আমরা জন্মগতভাবে মুসলমান, মুমিন, বাপদাদা চৌদ্দ গোষ্ঠী মুসলমান, কিন্তু সাহাবায়ে কেরাম আপনি চিন্তা করে দেখেন, তারা কেউ ছিল অগ্নি পূজারী, কেউ ফাত্তর পূজারী, কেউ গাছের পূজারী, কেউ সূর্য পূজারী, কেউ মূর্তি পূজারী, কিন্তু তারা ঈমান আনার পরে আল্লাহকে ভয় যেইভাবে করার দরকার সাধ্য মতো তারা আল্লাহকে ভয় করছে, এবং যেইভাবে রাসূলুল্লাহকে গ্রহণ করার দরকার ওইভাবে রাসূলকে গ্রহণ করছেন। কইরা তারা কেমন দামি হয়ে গেছে গা, তাদের ব্যাপারে আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দেয়। কথা ঠিক না বেঠিক? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন সাহাবায়ে কেরামের প্রতি আমি আল্লাহ খুশি, হেরাও আমার প্রতি খুশি। ঠিক নেই? এবারে আমরারে আল্লাহ কইছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওইভাবে যেইভাবে ঈমান আনছে সাহাবায়ে কেরাম। তাহলে হেরার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কি পরিমাণ তারা যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর ভালোবাসতেন। সাহাবীদের অবস্থা এমন ছিল, তারা দেখা গেছে তারা রাসূলকে খুব কাছ থেকে দেখছে, খুব কাছ থেকে চিনছে। এজন্য তারা জীবনের শেষ মুহূর্তে রাসূলের একটা আদেশ মানার সর্বোচ্চ চেষ্টা করছে। কথা ঠিক না বেঠিক? হযরত তালহা, বাপের নাম বারা রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে বারা, বাপ দুইজন, বাবা তার সন্তানকে আতর ধরে ধরে, আঙ্গুলে ধরে ধরে, চলো রাসূলের কাছে যাব, রাসূল ওয়াজ করবেন, আমরা বসে শুনবো, এসে আমল করব। একটা বাবার ইচ্ছা এরকমই থাকতে হবে যে আমার সন্তানটা যেন আমার থেকে ভালো হয়, আমার সন্তানটা যেন নামাজি হয়, আমার সন্তানটা যেন পর্দাওয়ালা হয়, আমার সন্তানটা যেন আল্লাহর মহব্বতের হয়, আমার সন্তানটা যেন আল্লাহ সত্যিকারের গোলাম হয়, রাসূলুল্লাহ সত্যিকারের আশিক উম্মত হয়। একটা বাবা তার সন্তানরা এইভাবে গড়ে তুলতে হবে। কারণ হাসরের মাঠে মা বাবা জগদন লাগবো কি লাগবো না, লাগবো কি লাগতো না? এজন্য সন্তান, নিজের সন্তান, আপনার সন্তান আপনার কাছে আমানত। আপনি আপনার সন্তানকে ভালো শিক্ষা দেন। আপনার সন্তানকে যদি আপনি চিনান যেটা মসজিদ, ও চিনবে এটা মসজিদ। যদি চিনেন মাদ্রাসা, চিনবে এটা মাদ্রাসা। যদি চিনেন যে এটা আলেম, চিনবে আলেম। যদি চিনেন উনি শাইখুল হাদিস, হাদিস বিশারদ, উনি মুফাসসির, কোরআনের তাফসীর করতে পারে, উনি বড় বুজুর্গ, উনি আলেম, হে চিনবো মুফাসসির, চিনবো মুহাদ্দিস, চিনবো শাইখুল হাদিস, চিনবো মুফাসসির। আর যদি চিনেন এটা জঙ্গি, এটা মাদ্রাসা না, এটা জঙ্গি প্রজনন কেন্দ্র, যদি শিক্ষা দেন হে চিনবো এটা জঙ্গি প্রজনন কেন্দ্র। ঠিক নেই? এজন্য শিক্ষা কিটা দিবেন? আপনার সন্তান কোন দিকে যাইব এটা আপনি আপনার সন্তান কোন দিকে যাইব এটা আপনার উপরে ডিপেন্ড করতেছে। ঠিক নেই? এবং হে যে আপনারে কই নিব মরার পরে, এটা পরে বুঝবেন। এজন্য যদি ভালো চান সন্তানকে ভালো শিক্ষা দেন।
সন্তানকে আপনি ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, সাংবাদিক বানান, কলামিস্ট বানান, ব্যারিস্টার বানান, যা মনে হয় তা বানান, কিন্তু আগে মানুষ বানান। কিতা বানাইতেন? আগে মানুষ হওয়া শিক্ষা দেন, আগে মানুষ হওয়া শিক্ষা দেন। মানুষ হওয়ার পরে ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, যারা মনে হয় হিডা হোক, কোন আপত্তি নাই। আগে মানুষ হওয়া শিক্ষা দেন। কেন? যদি মানুষই যদি না হয় সন্তান, আপনার সন্তান যদি মানুষই না, মনুষ্যত্ব যদি ভিতরে না থাকে, মনুষ্যত্ব, সততা, আদর্শ, মানুষের প্রতি মহব্বত, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা যদি এর ভিতরে না থাকে, নিশ্চিত ফইল্লা শিকার আমনে হইবেন। প্রথম শিকার আপনি, কারণ প্রথমে গাটটা ধরে আমনের করতে বের করবো। কেন? মানুষ না তো, জানোয়ার হয়েছে। পৃথিবীর ইতিহাস যাচাই করে গিয়ে দেখেন, ৫,০০০ টাকা বেতনে চাকরি করে মসজিদের ইমাম, কিন্তু মা বাপ জিন্দিগিতে কোনোদিন বৃদ্ধাশ্রম দেয় না। ঠিক নেই? এই পৃথিবীর বুকে ইতিহাস হয়ে গেছে, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন শাইখুল হাদিস, কোন ইমাম, মুয়াজ্জিন, কারো মা বাপ বৃদ্ধাশ্রমে নাই। বৃদ্ধাশ্রমে সব ব্যারিস্টার, ব্যারিস্টারের মা বাপ, এমপি মন্ত্রীর মা বাপ। ঠিক নেই? এ বড় বড় শিক্ষিত, হেরা মা বাপ সত্তা। গিয়া দেখবেন এমপি মন্ত্রীর মা বাপ, বড় বড় ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, বিজ্ঞানী, এরা মা বাপ গিয়া দেখবেন বৃদ্ধাশ্রম। কেরে? শিক্ষা দিয়েছে, জাগতিক শিক্ষা দিয়েছে, কিন্তু মানুষও শিক্ষা দিয়েছে না। মানুষ যেখানে করে এটা বুঝবি না। যদি মনুষ্যত্ব থাকতো, মানুষও শিক্ষা ভিতরে থাকতো, অন্তত পক্ষে নিজের মা বাবার সাথে এই ধরনের আচরণ করতে পারতো না। আমি বুঝতে পারছি না, বুঝতে আমার সাথে এরকম হয়। এখন কি হয়েছে? আচ্ছা আচ্ছা, এই এলাকার মধ্যে কারেন্ট নাই, ওই সুরে বলে ট্রান্সমিটার চুরি হয়ে গেছে। আচ্ছা ভাই, লক্ষ্য করেন, বলবো বুঝেননি? এখন এই সমস্ত ওয়াজ প্রতিদিন আপনারা শুনতেছেন না? মা বাবার সেবা যত্ন করো, আল্লাহর দাসত্ব গোলামি করো, নামাজ পড়ো, রোজা রাখো, স্ত্রীর পর্দায় রাখো, মা বাবার পর্দার কথা, মেয়ে সন্তানদের, ছেলে সন্তানের সবাই পর্দার বয়ান করো, পর্দায় রাখো, আর নাই তো জাহান্নামে যাইতে হইব। ইটা বয়ান শুনতেছেন না? এখন মানেননি? সকল কি মানতেছে এই কথা? জিগাইব কেন? যখন জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হইব, এরা আগে জাহান্নাম যখন জাহান্নামীদেরকে দিকে লাইব, এমনি লাফায় উঠব। তাকাদু তামাইয়াজু মিনাল গায়র কুল্লামা উলকিয়া, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন দেখবো, দেখই লাফায় উঠবো, পাল্লায় উঠবো আগুন। আল্লাহ তুমি না কইছিলা আমারে তুমি দিবা, এরারে খাওয়ান, আল্লাহ দিলাও না, অনেক বছর ধরে ক্ষুধার্ত উপাস। তখন জাহান্নামীদেরকে তো আল্লাহ তাআলা জাহান্নামে দিয়া উইলাইব, দিলে তো না, দেওয়ার পরে ফেরেশতারা জিগাইব, আল্লাহও জিগাইব, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। বলতেছে না, এটা আমিও বুঝি, কারণ আমারও শ্বাস নেগা, আমি এই আয়াত টান দিলে আরো কয়েক সেকেন্ড লম্বা করতাম পারে, কিন্তু এর মাঝখানে আমি শ্বাস দুবার ফেলাইছি এই আয়াতের ভিতরে, কারণ এটা আছে না নেগা, নিজে রাখতে পারতেছি না। যাক, আজকে লাগিয়েছে দুর্গতি, কিতা করবো এম সেরে দেন গা। আমি আবার ওই যে বক্তা না যে হেরার মধ্যে আপনারা ইতানো আমি নাই। জীবনীয় বলতে আমার করেছে জীবনীয় এক মতে হইতো, এক মিল হইতো, এক বাইলে হইতো, বুঝলেন না? এলে আগে দেয় কইছিলাম সাউন্ড যে একটা দিয়ে তৈরি হবো বাইরে আমি ফাবার আমু, কিন্তু মিল হইতেছি না, এই জন্য আমিও কুস্তা করতে পারতেছি।
আচ্ছা যাক, তখন আলাহুম খাজানাতুহু আলাম ইয়াতিকুম নাজির, জিজ্ঞাসা করিস তারা, হে জাহান্নামের আগুন দেখতেছ? সবাইকে বল, জি দেখতেছি। এই আযাব যে হইব, এই আযাবের কথা কি দুনিয়াতে তোমাদেরকে কেউ বলে নাই? তোমাদের কাছে কি এমন কেউ সতর্ককারী যায় নাই যে জাহান্নামে আযাব হবে, এই করলে আযাব হবে, এই কথাগুলো কইতো গেছে না? তখন মিথ্যা বলতে পারবেন না, সবাই বলবেন ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ অবশ্যই আসছিল। قد جاءنا نذير قد جاءنا نذير, আমার কাছে আইছিল কিন্তু আমরা এর কথা শুনছি না। কে রে? فكذبنا وقلنا ما نزل الله من شيء, আল্লাহ আমরা কাছে আসার পরে আমরা কইতাম ফাকাযাবনা, এরা মিথ্যাবাদী, এরা আমরা অস্বীকার করতাম, আর কইতাম নবীরা যারা আমরা কাছে দিনের কথা কইতো, মুহাম্মদ রাসূলুল্লাহ এই যুগে নবীর যুগে কাফেররা এরা কইব যে আমরা কাছে নবী যখন দাওয়াত দিত, কালিমার কথা কইতো, ইসলামের কথা কইতো, কোরআনের কথা কইতো, আমরা কইতাম নাযালাল্লাহু মিন শাই, আপনার কাছে কোনো কিছু নাজিল হইছে না, আপনি মিছা কথা কই। আমি কইছি না, আল্লাহ কোরআনে কইছে, সূরা মুলকের মধ্যে আছে। আর নবীর যুগের পরে যারা এরা কইতো, এরা কইব যে আল্লাহ আলেম ওলামা আমরা কোরআনের তাফসীর করে করে শুনাইতো, কইতো নামাজ না পড়লে এই আযাব, রোজা না রাখলে এই আযাব, এই হইব সেই হইব, জাহান্নামে আযাব হইব কইতো, কিন্তু আমরা কইতাম ফাকাযাবনা, তোমরা মিথ্যাবাদী। মুল্লারাইতা কইবই, অত তা শুনুন যেত না। এরা কাম কিটা? পরের ঘরে খাওয়ান, মসজিদে ঘুমানি, যেটা মুহ দেয় এডি, আমরা ইতা কইতাম। তখন আমার কথা না, এগুলো আল্লাহ বলে দিয়েছে কোরআনে। তখন নবীরাও যখন কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করতো, এরা কিরকম বেত্তুমিজ, কত খারাপ যে আছিল চিন্তা করেন। আল্লাহ এর কথাটা, আল্লাহ তো আর আমার মতো অভদ্র ভাষা কইছে না, আল্লাহ ভদ্র ভাষা কইছে, কথা বুঝেন না? আল্লাহ ভদ্র ভাষায় বলেন وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আল্লাহ নবী যখন কোরআন শরীফ তিলাওয়াত করতেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا, তারা অহংকার নিয়ে দম্ভ ভরে ফিরে যাইত, যেন শুনছি না। كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا, যেন কানের মধ্যে ডিফা দেওয়া, কানা আঙ্গুল দিয়া শূন্য ও না শোনার বান্দুরা যাইত। আল্লাহ বলেন, ওগো নবীজি এদেরকে সুসংবাদ দিন। সুসংবাদ কি? সুসংবাদ আযাবের কি সুসংবাদ হয় ভাই? আযাবের সুসংবাদ হয়? আল্লাহ বলেন না, এরা লেগে সুসংবাদ হয়। কেন? আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আযাবের ভয়াবহতা বুঝাবার জন্য আল্লাহ বলেন নিজে বললাম সুসংবাদ। আর যারা হক পথ, সঠিক পথ, সত্য পথ পাওয়ার পরেও হক পথ ছাইরা দিয়ে উল্টা পথে আনে, এদের জন্য জাহান্নামের সুসংবাদ। কারণ এরা চাইতাছে ওই হিডা, ঠিক নেই? আপনি কোশ্চেন যে রাস্তা গেলে, রাস্তার মাথা আমরা সকলে দেখেছি কেন বাঘ বই রয়েছে, বাঘ গেলে কল্যা খাইলে ডেমকিয়া আমাদের বুড়া আঙুল দেখাইয়া লুঙ্গি উল্টাইয়া ছুটছে। এখন তো গেলে বাঘ তো কেন বোয়া কনফার্ম, বাঘের তাহা দেয় হেরা খাইলে, এখন কি বাঘের দোষ? যারা সতর্ককারী হেরার দোষ। সতর্ককারী সতর্ক করছে, হে না বেটাগিরি দেয়া গেছে, ঠিক নেই? তো হে চাইতেছে হেরে বাঘে খাইতো, ঠিক নেই? এরাও চাইতেছে ওই হিডা। আল্লাহ বলেন হিডা চাইতেছে হেরা, কারণ হক পথ, সঠিক পথ, সত্য পথ পাওয়ার পরে, দেহার পরে, বুঝার পরে যখন
উল্টা হতে আনে, বাতিল হতে আনে, গুমরাহি হতে আনে। সুতরাং এরা চাইতাছে ওই হিদা। আচ্ছা, তো এখন আমরা কি ওই হতে যাইতাম না নেক আমল করে আল্লাহর রাজি খুশি সন্তুষ্টি হাসিল করতাম? সন্তুষ্টি হাসিল করতাম। ভাই কিছু এমন জরুরি কিছু আমল আমি আপনাদেরকে বলি, জরুরি কিছু আমল, সংক্ষিপ্ত কথা, জরুরি কিছু আমল বলি যেগুলার গুরুত্ব এবং ফজিলত বড় বেশি। বলবো? 1 নাম্বার, আপনি সারাদিন কাজ করেন, হালাল কাজ কর্ম যা আছে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার পরে যত হালাল কাজ আপনি করেন, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই। হালাল কাজ করার ফাঁকে ফাঁকে হাত দিয়ে কাজ করেন, পা দিয়ে কাজ করেন। আপনি অটো রিক্সা চালান, হাত দিয়ে চালান, ব্রেন দিয়ে চালান। আপনি বিমান চালান, হাত পাও দিয়ে চালান, ব্রেন দিয়ে চালান। আপনি মোটর সাইকেল চালান, গাড়ি চালান, যা কিছু আপনি করার করেন, কিন্তু জবানের মধ্যে সব সময় আল্লাহর নামের জিকির রাখেন। আল্লাহ নামের জিকির আপনার জবানে চালু রাখেন। আল্লাহ নামের জিকির যদি করেন তাহলে 1 নাম্বার লাভ হবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ নামের জিকির যদি বান্দা তুমি জবানের মধ্যে চালু করো, আর যদি আল্লাহ নামের জিকির দিয়ে তোমার জিহ্বাটা আর জবানটা আর তোমার কলবটারে তরু তাজা রাখতে পারো, আল্লাহর রাসূল বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ডাক দেয়া বলবেন, বান্দারে দুনিয়াতে তুই ব্যস্ততার মধ্যেও আমার নামের জিকির তোর জবানের মধ্যে চালু রেখেছিলি রে বাবা। আল্লাহ নামের জিকির দিয়ে তোর জবানটারে তরু তাজা রেখেছ। এজন্য আজকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তুই আমার আরশের ছায়ার নিচে আয় রে বান্দা। আল্লাহর বান্দা আরশের ছায়ার নিচে আসবেন। আল্লাহ বলেন তুই আমার আরশের দিকে তাকা। আল্লাহ তাকাইলাম, মুস্কি হাসি দে। আল্লাহ মুস্কি হাসি দিলাম। এবার হাসতে হাসতে আমার তোর জান্নাতের ভিতরে প্রবেশ করো। আল্লাহ রাসূল বলেন আল্লাহ নামের জিকির দিয়া যদি জবানদারে দিলদারে তরুতাজা রাখতে পারো, বিনা হিসাবে জান্নাত পাইবা। পূর্ব শর্ত হইল বান্দা তুমি মুমিন হতে হবে, বান্দা তুমি নামাজি হতে হবে, বান্দা তুমি হালাল খানেওয়ালা হতে হবে। 3 কাজ থাকলে, 3টা গুণ থাকলে নামাজি। 1 নম্বর তো আমরা মুমিন আছি, মুমিন মুসলমান তো সবাই নামাজি আর হালাল খানেওয়ালা। হালাল খাওয়ান, কারণ হারাম ভক্ষণকারীর কোন ইবাদত আল্লাহ কবুল করেন না। তাহলে যদি 3 শর্ত, পূর্ব শর্ত পূরণ করেন, আল্লাহ নামের জিকির আপনার জবানে চালু করেন। কিন্তু অহন জিকিরের যে বাপ ধরছে, আর জিকির তো নাই, ওই আল্লাহর নামের জিকির এমন বাপ ধরাইছে। এখন এই যে চাচা কইতেছে খালি বাবার রায় কি হই, এটাও কিন্তু শিরিক। কারণ শিরিক যে প্রকারগুলো উল্লেখ করছেন শিরিকের, এনা আল্লাহ পাকের ইসিমের সাথে শিরিক, নামের সাথে আছে না, সিফাতের সাথে শিরিক, জাতের সাথে শিরিক। জাতের সাথে কিটা বলে আল্লাহ যেমন গায়েব জানে, রাসূল এমন গায়েব জানে, ঈমান আছে? আল্লাহ যেমন জানে, রাসূল এমন জানে, কলি এমন থাকবো। এটা কইতে পারে যে আমরা যেমন গায়েব জানি না, রাসূল এরকম না। রাসূল যখন যেখানে যতটুকু জানা দরকার আল্লাহ রাসূলের জিবরিলের মাধ্যমে জানায় দেয়, ঠিক নেই? সুতরাং রাসূল আমরা মতো না, আমরা যেমন জানি না রাসূল জানে না, এরকম না। কথা ঠিক না? যদি ক আল্লাহ যেমন জানে রাসূল এমন জানে, তাহলে ঈমান গেছে না। যদি ক যে আল্লাহ নূরে রাসূল তৈরি, এটাও তত্ত্ব কোনা। আল্লাহ জাতে নূরে রাসূল তৈরি কোনা, কত ক 1000 বার কইতেছে এরা বেদাতীরা। আর প্রথম প্রশ্ন, তুমি কি বলতে চাও? আল্লাহর জাতে নূরে রাসূল তৈরি, রাসূল হিসাবটা পরে দিলাম, পরে করি, আগে আল্লাহটা করি। আল্লাহ কোরআনে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলো আল্লাহ তাআলা একক, কোন শরীক নেই আল্লাহর সাথে। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ অমুখাভিকি,
কোন কিচ্ছুর মুখাফিকি আল্লাহ না। তুই যে কইলে আল্লাহ জাতে নূরে রসুল তৈরি, তাহলে বোঝা যা রসুলের কথাটা পরে আগে আল্লাহর কথাটা, তাহলে বোঝা যা আল্লাহ নূরের তৈরি, আল্লাহর জাতি নূরে রসুল তৈরি। এই যদি হয় জাত মানে গেছে আল্লাহর অংশ, আল্লাহ সত্তা, আল্লাহর জাত, ঠিক না? যদি তোর কথায় বোঝা যা যে আল্লাহ নূরের তৈরি, তাহলে তো আল্লাহ নূরের মুখাফিকি হয়ে গেছে। তাহলে আল্লাহ গিরি আর রয়েছিনি? কুল হুয়াল্লাহ সূরা অস্তিত্ব আছে? তার কিতাব হইতো চা, কিতাব বুঝাইতো চা, নিজে তো ইমান নাই, ওই মানুষে ও জাহান্নামের দিকে জাহান্নামের দিকে নিতেছে মানুষের। কইলই হুজুরের টানছি নবীন্দ্র দিয়ে খালি গিবত করে গেছে, আর গিবত করে গেছি না আমাদের ইমান বাঁচাবার লেগে মিশন চালাইছি, ঠিক নেই? জাগা অহন জিকির। এরপরে আল্লাহ তো কোরআন রসুলের নূর বলছেন, রসুলকে আল্লাহ কোরআনে কি বলছেন? নূর বলছেন। নূরের তৈরি কইছে, তৈরি কইছে না নূর কইছে? কথা তো বুঝবা আগে। রসুলকে আল্লাহ কোরআনে নূর বলছেন, তৈরি কইছে না নূর। কোরআন শরীফ নেই, কোরআন আল্লাহ কোরআন নূর কইছে। নূরের তৈরি না কাগজ আর কালাকালি? নূরের তৈরি। কোরআন রে যেই ভাষায়, যেই মডেলে, যেই সিস্টেমে আল্লাহ নূর কইছে, রসুল রে সেই মডেলে, সেই ভাষায়, সেই সিস্টেমে নূর কইছে। কোরআন যদি হেদায়েতের নূর হয়, লাইট হয়, আলো হয়, বাতি হয়, রসুল সেম। সংক্ষিপ্ত কথা, জিকির ইমন বাদ ধরেছে, অহনা জিকির নাই। অহন জিকিরের নামে আল্লাহর নামের মাইসকান্দা, তালা বাবা, জডা বাবা, জডা বাবা, ইতা ইতা হিতা বংশ লাগাইছে, লাগাইছে না? এখন একটা নতুন ছাগল বাইরিছে, নতুন ছাগল, হ্যাঁ নতুন ফির সাহেবের নামও বাইর করছে। এটা ফিরের নাম বাপের জন্য উনছিলাম না, বম্বেরা আমরা এলাকার রই, আমাদের রই, নাম বলে উজুরিশা, উজুরিশা। আর একটা দা আলাউদ্দিন জিহাদি, এটার আগে মনে করতাম বলে কিছু মালবানি ভিতরে আছে, ধুরুইটা আরো বড় গাদা। ইটা আবার ব্যাখ্যা দেয়, উজুরিশা নামে একজন ফির সাহেব আছেন বম্বের এদিকের, ও তাইনের অভ্যাস আছেন তাই প্রতিদিন বিকালবেলা ওই তিতাস নদীর ভার গিয়া নিজের ফেটটা নিজে কাইটটা উজুরি মুজুরি সব বাইর করে পানিতে দইয়া, তিতাস নদীর পানিতে দইয়া, যে পানির মধ্যে মাসে পেশাব করে ভায়ানা করে সব একসাথে ছুটে, এই পানিতে দইয়া তাই না আবার ভিতরে ডুহা। এর লিগে তাই নাম হয়েছে উজুরিশা। হে কত বড় বান্দরে, কত বড় খারাপ চিন্তা করে আলাউদ্দিন জিহাদি। এটা মনে করতো আমাকে 60 বছর লোক, দুনিয়া সিটার বুঝি না, ওই হিটার পক্ষে হিটার বাঁচাইতো। ওই যে জিকির যে করছে, কি মহিমা জানে, গলার মালা বানায়া দুজুকের দিকে টানে, হিমতে হিমতে হিমতে, ওই হিমতে জিকির যে করছে, এরে বাঁচাইতো গিয়া ওই হুজুরিশার নামে জিকির করছে, এরে বাঁচাইতো গিয়া এ আলাউদ্দিন জিহাদির মতো কত বড় গর্দব, এরে বাঁচাইতো গিয়া ওই হিটার ইয়ে ভাই করছে। যাক, এখন আরেকটা বাড়িছে ভাই, নেত্রকোনার কালায় ফাড়া একটা দেখবেন, কালা চিকচিক করে, এই যে মোবাইলের এই ডিসপ্লে থেকে আরো কালা, জিকির করতেছে, ইটা করতেছে। আচ্ছা ইটা নি জিকির। এবারে এরে গান রে গান, গান যে কারে ওইটা করতে শিখে আল্লাহ বালা জানে। ফেসবুক ইউটিউবটা এবারে বিনাশ করলেছে, কুহনি জানা হিমতে হিমতে জিকিরের স্টুডে আর কি ইটারের স্টুডে, ইটা বলে জিকির। আমনি গুলো বললে মাথা করে নিজে আমরা যে আর এটা কিটা করতেছে তাহলে। যদি হযরত ওমর, আলী, উসমান এরা কেউ একজন জিন্দা থাকতো, আল্লাহর কসম এই এক একটারে ধরে ধরে, এক একটারে ধরে ধরে পল্টন ময়দানে জব করলো। যদি হযরত ওমর জিন্দা থাকতো, আল্লাহর নাম শুদ্ধ করে নিতে পারে না, চিন্তা করতেছি তাই বুঝতে। আমি এগুলো দেখি তো, ফেসবুকে এগুলো আসে, ইউটিউবে আসে, কিন্তু মাথা টাথা ঠিক থাকে না তো, এগুলো কি করতেছি। এজন্যে আমাদের অন্ততপক্ষে আমরা নিজেরা সতর্ক হবো, এগুলোর এই সমস্ত আলোচনা বয়ান শুনবো না, কারণ ইমান নিজেরও থাকতো না। কথাটি না বেরিক। 2 নম্বর কথা হলো জবানের মধ্যে চালু রাখেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ নামের জিকির জবানে চালু রাখেন, আল্লাহ রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির যদি জবানে চালু রাখো, এক নাম্বার লাভ হবে আল্লাহ তাআলা তোমার ঈমান বাড়াইয়া দিবে। দুই নাম্বার লাভ হবে আল্লাহ রাসূল বলেন আল্লাহর প্রতি আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি মহব্বত আল্লাহ তাআলা তোমার কলিজা ভরপুর করিয়া দিবে। তিন নাম্বার আল্লাহ রাসূল বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে সাত আসমান সাত জমিন এক পাল্লায় রেখে যদি ওজন দেওয়া হয়, আর এক পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ওজন দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিলাম, শুধুমাত্র শুরুতে যে লাম আলিফ জবর লা, এই লাম আলিফ জবর লা এর সমান সাত আসমান সাত জমিন হবে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন ওই সময় তুমি যখন মুসিবতে পড়ে যাইবা, আমল নামা যখন তোমার দুর্বল হয়ে যাবে, নেকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী, ওই সময় আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি তুমি করো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার নেকের পাল্লাই আল্লাহ তাআলা উঠাইয়া পাল্লা ভারী করে দিবে। জিকির করবেন নি? এরপরে জমানে ইস্তেগফারের আমল চালু রাখতে, কি এর আমল? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি বলল, রাসূল বলেন যুদ্ধের ময়দান থেকে যদি কোনো মুজাহিদ ভাগ্যে চলে আসে, যুদ্ধ না করে পলায়া চলে আসে, তারে আল্লাহ কোনোদিন মাফ করে না, তার আল্লাহ কোনোদিন মাফ দেয় না। হে ও যদি মন থেকে মাফ পাইবার আশায় এই ইস্তেগফারটা পড়ে, আল্লাহ রাসূল বলেন তারেও আল্লাহ মাফ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু যদি ওই বান্দাটা পাঠ করে, যেই বান্দাটার গুনাহ হইয়া গেছে আসমান বরাবর, গুনাহ করতে করতে আসমান পর্যন্ত গিয়ে গুনাহ লেগে গেছে, ওই বান্দাটাও যদি মন থেকে মাপ পাইবার আশায় এই ইস্তেগফারটা বলে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তারেও মাফ করিয়া দিবে। এরপরে দুরূদ শরীফের আমল করেন, দুরূদ শরীফের আমল চালু করেন, কারণ দুরূদ শরীফে আপনার আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেয়। দোয়ার শুরুতে এবং শেষে যদি দুরূদ শরীফের সিল মোহর লাগায়া দেন, মুহাদ্দিসিনে কেরাম লেখেন সিল মোহর দুরূদ শরীফের সিয়ার দেন না, জি না সমস্যা নেই, ইন্না লিল্লাহি সিয়ার দেন, আমি সিয়ার দেন, জি না জি না তিনি সিয়ার একটা চাই না, সিয়ার লাগবে না, সিয়ার লাগবে না, ও সিয়ার দুরূদ শরীফের সিলমোহর যদি দুয়ার শুরুতে এবং শেষে লাগায়া দেন, মুহাদ্দিসিনে কেরাম লেখেন ওই দোয়াটা কোনদিন অপূর্ণ থাকে না, ডাইরেক্ট মহান আল্লাহর কাছে কবুল হইয়া যায়। আর যে আমল, যে দোয়া শুরু শেষে কোন জায়গার মধ্যে দুরূদ শরীফের সিল মোহর নাই, মুহাদ্দিসিনে কেরাম লেখেন দুরূদ শরীফের সিল মোহর না থাকার কারণে ওই দোয়া এবং আমল আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, আরশে আজিম পর্যন্ত কবুল হয় না। এজন্য দুরূদ লাগান। এমনকি তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার জিকির না করিয়া বসিয়া বসিয়া যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ তাআলা ওই বান্দাটার প্রতি যতটুকু খুশি হইতেন এর চাইতে 1000 গুণ বেশি খুশি হয়ে যান বান্দাটা যদি রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়তে থাকে। কারণ নামাজ আমরা পড়ি, আল্লাহ নামাজ পড়েন না,
পরে আল্লাহ নামাজ, কোরআন আল্লাহ পড়ে, কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়। কিন্তু দুরূদ শরীফের বেলা আল্লাহ তাআলা ওই আমল আমাদের সঙ্গে আল্লাহও শামিল আছেন। আল্লাহ আমাদেরকে দুরূদ পড়ার ব্যাপারে বলছেন, আল্লাহ বলেন আমিও পড়ি তোমরাও পড়ো। পড়াই ব্যবধান আছে, আমরা পড়তে হয়, আমরা পড়া মানে রাসূলুল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করা, ও আল্লাহ আমার রাসূলুল্লাহর উপর রহমত বর্ষণ করো, এটা আমাদের পক্ষ থেকে দোয়া। আর আল্লাহ বলেন আমি আমার পক্ষ থেকে আমার রাসূলের উপরে রহমত বর্ষণ করি। এটাই আল্লাহ পরের ব্যাখ্যা। এটা সংক্ষেপে বললাম, হুজুর হচ্ছে ওয়াজ করাটা বেয়াদবি, কিন্তু ও তো দূর থেকে আইছে, একটা ফিনিশিং না দিয়ে গেলে এটা কেমনে হয়? 2 মিনিট ইনশাআল্লাহ শেষ করে দেয়, ঠিক না? ভাইরা আমার, শেষ কথা হলো জান্নাতের ভিতরে যখন মানুষ চলে যাবে, জাহান্নামীদেরকে আল্লাহ যখন জাহান্নামে পাঠাইয়া দিবেন। জাহান্নাম এক কষ্টের ঘর, যেখানে কষ্ট ছাড়া আর কিচ্ছু নাই, আরাম আয়েশ বলতে কোনো কিচ্ছুই জাহান্নামে নাই, শুধু কষ্ট আর কষ্ট। জান্নাত এক আরামের ঘর, যেখানে শুধু আরাম আর আরাম। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আপনার কাছে পৌঁছায়া দিবেন। তাকে দেখবেন আসমান দিয়ে পাখিটা উড়ে যায়, মনে মনে ভাববেন, মুখে বলেন নাই, মনে মনে ভাববেন এরকম পাখি দুনিয়ায় উড়ে যায় তো ঢিল মারতাম, যদি মারতে পারতাম তাহলে বুনা কইরা খাইতাম। ভাবছেন মনে মনে, সাথে সাথে পাখিটা নিচে নাইমা বুনা হইয়া আপনার সামনে পেশ হইয়া যাবে। জান্নাতের ভিতরে কষ্ট করে গিয়ে কিচ্ছু খাইতে হবে না। ফল আল্লাহ তাআলা এমন ভাবে ফল গাছ লাগাইবেন, ফল বায়া বায়া আইসা মুখের কাছে ঝুলে থাকবে, খালি কামড় দিয়া খাইতেন। জান্নাত এমন ঘর, আল্লাহ তাআলা নিজে বলছেন, বান্দা বান্দি রে দুনিয়াতে আমার কথাই চল, জান্নাতে আসতে পারলে আমি আল্লাহ তোর কথাই চলবো। এখন আমি যা কই তুই শুন, তখন তুই যা করবে আমি শুনি, আমার কথা না, আল্লাহ বলেছেন। যেই বিষয়টা বোঝাতে চাই সেটা আল্লাহ রাসূল বলেন, জান্নাতের 8টা দরওয়াজা আছে, এর মধ্যে শ্রেষ্ঠ হইল জান্নাতুল ফিরদাউস, যেখানে নবী রাসূলগণ থাকবেন, শহীদগণ থাকবেন, আল্লাহর ওলিগণ থাকবেন, নেক আমলকারীরা থাকবেন, সত্যবাদী সিদ্দিকগণ থাকবেন। সেই জান্নাতুল ফিরদাউস শ্রেষ্ঠ জান্নাত। এর নিচে আরো 7টা জান্নাত আছে। 7টা জান্নাতের ভিতরে যেই সমস্ত জান্নাতীরা আছেন, মনে করেন আপনারা সবাই জান্নাতি হয়ে গেছেন, কিন্তু জান্নাতুল ফিরদাউস কিন্তু কেউ পান নাই। এই কথা বলেন, ইশারাতে করেন, জান্নাতুল ফিরদাউস কেউ পান নাই। সবাই আমরা নিচে তো পাইছি, 6 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 1 নম্বর, কিন্তু জান্নাত পাইছি। আল্লাহ রাসূল বলেন, জান্নাতুল ফিরদাউস ছাড়া নিচে যত জান্নাতীরা আছে, এদের অন্তরের মধ্যে একটা আফসোস থাকবে। কি থাকবে? আর কোনো কিচ্ছুর অভাব নাই, অভাব নাই, কোনো কিচ্ছুর অভাব নাই। বউয়ের তো অভাবই নাই। আপেল পারছে খাওয়ার জন্য ভাঙ্গে দেবে, ভিতরে সূর্যের মতো লাল হীরা মণি মুক্তায় গচ্ছিত কাপড় পরিয়া সূর্যের মতো লাল এক সুন্দরী ওর পরি আপেলের ভিতরে বইসা রয়েছে। ডরাই দেবো, আরে বাপরে, আপেলের ভিতরে বউ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে জাতি পুরুষ, আপেলের সাথে বউ পুরস্কার দিয়েছে, যাও লয়া বাড়ি যাও। বউর কোনো কিছু অভাব নাই, কিন্তু একটা আফসোস থাকবো। এই আফসোসটা কইয়া বলেন শেষ, আফসোসটা শুনবেন। আফসোস জান্নাতীরা নিচে সমস্ত 7টা জান্নাতীদের অন্তরে আফসোস থাকবে। কিসের আফসোস? হায় হায় রে,
দুনিয়াতে যদি তাহাজ্জুদ আরো বেশি করে পড়তাম, আওয়াবিন যদি পড়তাম, ইশরাকের নামাজ যদি পড়তাম, চারতে নামাজ যদি পড়তাম, অবসর টাইমে যে সময় আমি নারায়ণগঞ্জ থেকে বাসে ওইটা সিলেট গেছিলাম, কেন আমি ফেসবুক চালাইলাম, কেন আমি ইউটিউব চালাইলাম, কেন মোবাইল টিপাটিপি করলাম, কেন রে অযথা সময় কাটাইলাম, ওই সময় কেন জবানের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করলাম না, কেন আমি সুবহানাল্লাহ জিকির করলাম না, কেন আমি আলহামদুলিল্লাহ তাসবিহ পড়লাম না, কেন আমি আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়লাম না। যদি এই নফল ইবাদত বন্দেগী গুলো করতাম, তাহলে আজকে আমার সম্মান আরো বেশি বাড়তো, অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হইতে পারতাম। এই আফসোসটা থাকবে। এই আফসোস করবেন নাকি শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসে যাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা আছে? ইচ্ছা আছে? দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন, আল্লাহ আপনি কবুল করেন আমাদের প্রত্যেককে, আল্লাহ জান্নাতুল ফিরদাউস তথা রাসূলের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক, বলুন আমিন।